নিম্নচাপের প্রভাবে টানা 5 দিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। শান্ত সমুদ্র এখন রূপ নিয়েছে বিশাল ঢেউয়ে। এমন পরিস্থিতিতে গভীর সমুদ্রে মাছ ধরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অনেক জেলে জাল গুটিয়ে ফিরে এসেছেন ঘাটে। শত শত মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে নোঙর করে অপেক্ষা করছে অনুকূল আবহাওয়ার। 58 দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে 12 জুন থেকে আবার সমুদ্রে নামার সুযোগ মিলেছে জেলেদের। কিন্তু 1 মাস না পেরোতেই শুরু হয় বৈরী আবহাওয়া। পেটের তাগিদে যারা সমুদ্রে গেছেন তারাও উত্তাল ঢেউয়ে ঠিকমতো জাল ফেলতে না পেরে ফিরছেন হতাশ হয়ে। জেলেদের ভাষ্য, কখনো সরকারি নিষেধাজ্ঞা, কখনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় কিংবা বৈরী আবহাওয়া। বছরের অধিকাংশ সময়ই কোনো না কোনো কারণে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকে। ফলে ঋণের বোঝা বাড়ছে, সংসার চালানোও হয়ে উঠেছে কঠিন। হয়তো 1 খাও 2 খাও বাইলে আবহাওয়া খারাপ হয়ে যায়, এই জন্য আমরা সাগর থেকে আবার ফিরে আসছি। আসলে এই তৌল বাজারলে আবার অপেক্ষা করি কবে আবহাওয়া ভালো হইবে। পুরো করোনা অবস্থায় আছি। এই যে অবরোধ দিছে, অবরোধে গাড়ে অবরোধের পর নদীতে গিয়েছি, এত বন্যা, খুব কষ্টে আছি। কিস্তিও দিতে পারি না, কিস্তি আলা মনে করেন বাইরে খালি দৌড় করে। আমরা মাছ পোনা পাইলে আমার সংসার চলে, নাই তো চলে না। বৈরী আবহাওয়ার কারণে 3 নম্বর স্থায়ী সতর্ক সংকেত বহাল থাকায় ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ জেলা মৎস্য কর্মকর্তার। 3 নম্বর সতর্ক সংকেত থাকা অবস্থায় বৈরী আবহাওয়ার কারণে জেলেদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে যারা গভীর সমুদ্রে আছেন তাদেরকে নিরাপদ স্থানে আসতে বলা হয়েছে এবং যারা তীরে আছেন তারা এই সময় নদীতে না গিয়ে নিরাপদে থাকবেন। মৎস্য শিকারের নিষেধাজ্ঞা, ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মিলিয়ে বছরে প্রায় 250 থেকে 270 দিন মাছ ধরা বন্ধ থাকে এ অঞ্চলে। এ সময়ের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তা আরও বৃদ্ধির দাবি জানিয়েছেন জেলেরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।